বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন বেপরোয়া হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এবার রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের খড়গ্রাম। অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মীরা নিজেদের দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই পতাকা ছিঁড়ে দেয় এবং বিজেপি কর্মীদের মারধর করে। বিজেপির অভিযোগ, খড়গ্রাম ব্লকের জয়পুর মোড়ে রাস্তার উপরে লাগানো বিজেপির দলীয় পতাকা তৃণমূলের লোকজন ছিঁড়ে ড্রেনে ফেলে দেয়। সোমবার সেই ছেঁড়া পতাকা ফের বাঁধতে গিয়ে গোটা ঘটনার ভিডিও করে প্রকাশ্যেই এমন অভিযোগ তোলেন বিজেপি নেতা আদিত্য মল্লিক। ভিডিও বার্তায় আদিত্য মল্লিক বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনীর পরিকল্পিতভাবে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে, ওরা যতই ছিঁড়ুক আমরা আবার পতাকা লাগাবো। অভিযোগ, এরপরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রথমে বিজেপি নেতাকে গালিগালাজ করে, পরে তার উপর চড়াও হয় এবং শারীরিকভাবেও আক্রমণ করে। এই 1 নম্বর মন্ডলে প্রথম জয়পুর অঞ্চলের আমাদের পতাকাগুলো আবার ধুয়ে লাগাতে হলো। আমাদের ট্রেনের মধ্যে ফেলে দিয়েছিল এই তৃণমূল গুন্ডা বাহিনী। তৃণমূল গুন্ডা বাহিনীকে তাই আমরা জানাতে চাই, যদি হিম্মত থাকে তাহলে আমাদের সামনে ছিড়বে। কি হয়েছিল? কর্তব্যরত পুলিশ কর্মীর সামনেই গোটা ঘটনা ঘটে, কিন্তু পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন উপস্থিত পুলিশ কর্তা। ভোটের আগে খড়গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরো বাড়লো বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল জমানায় এলাকা জুড়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিধানসভা ভোটের আগে রাজ্যের কোনায় কোনায় যে ভালোই লড়াই দিচ্ছেন বিজেপি কর্মীরা, তার প্রমাণ মিলছে প্রতিদিনই।